मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटा कर सदाकत बताया। ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। हर के दारत खौफ हक दर दिल मदाम, हर के दारत खौफ हक दर दिल मदाम। जन्नतुल मअवाद हद उरा मकाम, जुजुबा हक ची जे मखाज इंसुजा। फजल मस्त दर जुमला जहाला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि सलातु वस्सलाम। সকলে আলহামদুলিল্লাহ। আজকে আমরা মসজিদে ঢোকার সময় অনেকে অনেক কিছু দেখে নিয়েছি না, এরকম কি বিষয়টা? এরকম হওয়ার দরকার, এরকম হওয়ার কি দরকার। ইসলাম সৌন্দর্য, ইসলাম কি সৌন্দর্য। দাড়ি এটা সুন্নতের মধ্যে একটা উল্লেখযোগ্য রাসূলুল্লাহর সুন্নত। কিন্তু দাড়ি যখন বিশাল লম্বা হয়ে যায় তখন দেখতে ভালো দেওয়া যায় না খারাপ দেওয়া যায়? যখন একেবারে আরো নিচে নেমে যায় দাড়ি তখন কি দেওয়া যাবে? খারাপ দেওয়া যাবে না? যদি আরো নিচে নামে আরো খারাপ দেওয়া যাবে। কিন্তু দাড়ির হুকুম কি? দাড়ির হুকুম হইল এক মুষ্টির উপরে তোমার সৌন্দর্য যেমন দেখা যায়, ঠিক না? প্রসাব কইরা ঢিলা লওয়া কি সুন্নাত? প্রসাব কইরা ঢিলাগুলো লওয়া সুন্নাত। এখন ইসলাম তো সৌন্দর্য, ইসলামের একটা সুন্নত পালন করছেন আপনি। এমন এক রাস্তার মধ্যে বৈশা প্রসাব করছি যে রাস্তা দিয়া ছোট বড় মা বোন সবাই যায়, ঠিক না? কিন্তু আপনি একটা সুন্নত জিন্দা করতে গিয়া লঙ্গির তলে হাত দিয়ে খাড়ে রয়েছেন, আপনার ছেলে মেয়ে মা বোন সবাই দেখতেছে। এই জিনিসটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? ইসলাম সেখানে নিষেধ করছে। ইসলাম সেখানে কি করছে? নিষেধ করছে। তুমি আড়ালে গিয়ে কি করবা? প্রসাব করবা, সেখানে তুমি ঢিলা কুলুপ নিবা। মানে অনেক উদাহরণ দিতে পারবো। তার মানে ইসলাম সৌন্দর্যের জিনিস। কিসের জিনিস? সৌন্দর্যের জিনিস। আজকে এমন একটা কথা কমু জীবনে ওনার আপনারা শোনেন নাই। বুখারীর রাওয়ায়াতের মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। যেই ব্যক্তি একবার কালিমা পাঠ করবে, যেই ব্যক্তি একবার কালিমা পাঠ করবে আর এক আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করবে, এক আল্লাহ তাআলাকে রব বলে মেনে নিবে, এক আল্লাহ তাআলাকে ওয়াহিদ বলে মেনে নিবে, এই ব্যক্তিটা একদিন না একদিন জান্নাতের মেহমান হবে। লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি একবার ইখলাসের নিয়তে অন্তর থেকে আল্লাহকে খুশি করার জন্য একবার কালিমা পড়বে, ওই ব্যক্তি একদিন না একদিন জান্নাতের মেহমান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের মধ্যে এক আল্লাহর বান্দা
পড়তে 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 কয়লার সাথে মিশা গেছে, কয়লার সাথে মিশা গেছে। বুখারীর রাওয়ায়াতের মধ্যে স্পষ্ট আসছে, কয়লার মধ্যে মিশে থাকা অবস্থায় মাঝে মধ্যে আল্লাহ তাআলা ডাক দেয়, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া হান্নান, ইয়া মান্নান। আল্লাহর একটা নাম হলো হান্নান, আল্লাহর আর একটা নাম হলো মান্নান। যখন ওই কয়লার ভিতর থেকে ইয়া হান্নান নামক শব্দটা বের হয়, আল্লাহ তাআলার আরশ আজিমের মধ্যে একটা জাক্কি মারে। ইয়া মান্নান বলে ডাক দিলে আল্লাহ রব্বুল আলামিনের আরশ আজিমের দুলনাটা দুলতে থাকে। কেমন জানি সারা দুনিয়া জগৎ এই আলোটা, এই শব্দটা যাইতেছে, সারা দুনিয়াটা আরশ আজিমের নিচে। আরশ আজিমে যে চেহারা আছে, কুরসি আছে, এই চেহারাটা কেমন জানি ইয়া হান্নান ইয়া মান্নান বলা মাত্র ধুলতাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহ তাআলা পাঠাইছে, এই ফেরেশতা যা তো সেখানে গিয়ে দেখতে কি অবস্থা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের কঠিন তলদেশে কয়লা গাড়তে গাড়তে বিশ্রাইতে বিশ্রাইতে হরান হয়ে গেছে। কেমন জিবরাইল, হাদিসের মধ্যে আসছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পা মুবারক হলো জমিনে, মাথা হলো আসমানে। জোরে বলেন আল্লাহু আকবার। অন্যত্র হাদিসের মধ্যে আসছে সারা দুনিয়ার সমস্ত কুল কায়নাতের নদীর পানিগুলো যদি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার মধ্যে ডাইলা দেওয়া হয়, এক ফুটা পানিও গইরাইয়া কান পর্যন্ত পৌঁছাইবে না। তার মানে বোঝা যায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথাটা অনেক ছোট। হ্যাঁ, সারা দুনিয়ার সমস্ত পানি যদি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার মধ্যে ডাইলা দেওয়া হয়, এক চিমটি পানিও কানের নিচে আসবে না। তার মানে বোঝা যায় মাথারা মোটামুটি বড় না, না মোটামুটি বড় না, এই মাথার চাইতে আর আল্লাহ বড় মাথা বানায় নাই। জোরে বলেন ঠিক কিনা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন 600 পাখা দান করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি একটা পাখা বিছাই দেয়, আসমান থেকে উপর থেকে সূর্যের আলো জমিনে নিচে জমিনে আচার কোনো সুযোগ নাই। একটা পাখা যদি এমন বড় হয়, আর তার গায়ের মধ্যে আল্লাহ তাআলা 600 পাখা বানাই দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক একটা পাখার পাওয়ার জানেন কেমন? এক একটা পাখার পাওয়ার এমন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিনার প্রান্তরে ওনার কলেজার টুকরা সন্তান, নয়নের মণি, বার্ধক্যের বহু প্রত্যাশিত কাঙ্ক্ষিত ফসল সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করবেন, ছুরিদার দিছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে বান্ধিছে, চোখের মধ্যে বান্ধিছে, পায়ের মধ্যে বান্ধিছে। যখন ওই ছুরি চালাইবে, এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলেন, ও জিবরাইল যাও যাও, মিনার প্রান্তরে আমার ইব্রাহিম তার সন্তানকে জবাই করে দিতেছে। জিবরাইল ডাক দিয়া বলে, আল্লাহ, আমি হইলাম 7 আসমানের উপরে, আপনার ইব্রাহিম ইসমাইল হলো মিনার প্রান্তরে
ছুরিটা গলার উপরে একদম লাগানো। অল্প সময় আমি কিভাবে যাই? আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, যাও, তুমি যাও। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় ইব্রাহিম পয়গম্বর ছুরি চালাইতে দেরি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাত আসমানের উপর থেকে আসিয়া ছুরির নিচে জান্নাতি লোহার টুকরা বসাইতে দেরি না। জোরে বলেন না আল্লাহু আকবার। তার মানে কি পাখার পাওয়ার কম না বেশি? জোরে বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, আয় আল্লাহ, আপনি তো জান্নাত বানাইছেন, আমি একটু আপনার জান্নাতরা দেখবার চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না জিবরাইল, তুমি আমার জান্নাত দেখতে পারবা না, তোমার দ্বারা আমার জান্নাত দেখা সম্ভব হবে না। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার অনুনয় বিনয় করে আর বলে, আপনি একটা আমাকে জান্নাত দেখার সুযোগ করে দেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত দেখার সুযোগ করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের গেটের মধ্যে ঢুইকা ৬০০ পাখা একসাথে উড়াইছে। জোরে বলেন আল্লাহু আকবার। কতদিন উড়াইছে, কয় মাস উড়াইছে, কয় বৎসর উড়াইছে, আল্লাহ তাআলাই ভালো জানেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাখা যদি একটু উড়ায়, পশ্চিম থেকে পূর্বে চলে যায়। ৬০০ পাখা একসাথে উড়াইছে, উড়তে উড়তে ক্লান্ত হইয়া গেছে, একটা খাম্পা পাইছে, খাম্পার মধ্যে গিয়া ধরছে, এবার একটু রেস্ট নিতেছে, হাঁপানি আসতেছে। আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল, তুমি কি আমার জান্নাত দেখছ? বয় আল্লাহ, অনেক দিন পর্যন্ত আমি আমার ৬০০ পাখা দিয়া উড়ালাম, আমি ক্লান্ত হয়ে গেলাম, একটা খাম্পা পাইছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও জিবরাইল, তুমি কি জান্নাত পাইছনি? বলে খাম্পাটা কি আপনার জান্নাত নয়? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও জিবরাইল, তুমি মাত্র একটা খাম্পা পাইছ, আর এরকম ৬৯,৯৯৯টা খাম্পা বাকি আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি আছেন ভাই, শুনতে খারাপ লাগতেছে? জান্নাত থেকে অনেক শুরু। হ্যাঁ, হাদিসের মধ্যে আছে যে জান্নাতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছেন, এই জান্নাতরা হলো এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আদনার চেয়ে আদনা ইমানদার, ওই যে দুলাল ভাই নাম না, দুলাল ভাই যেন বয়ে রয়েছে, হেন নজর করে চাইয়া দেখেন যে বাহির থেকে কি আসতেছে, দুলা আসতেছে, আসতেছে না? এদিকে ধরা যায়, খাওয়া যায়? যার ভিতরে এরকম দুলা পরিমাণ ইমান আছে, আল্লাহ তাআলা তাকে এরকম 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত দিবে। সুবহানাল্লাহ। মায়েরা আমার, যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ৬০০ পাখা, মাথা হইল আসমানে, পা হইল জমিনে, সেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও জিবরাইল, জাহান্নামের মধ্যে যাও। কে জানি আমি আল্লাহ তাআলাকে ইয়া হান্নান ইয়া মান্নান বইলা ডাক দেয়, আমি আল্লাহ তাআলার অন্তরের মধ্যে কেমন জানি ঢেউ উঠে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চালের মতো কয়রা গুলা চালছে, ওই ব্যক্তিকে পাওয়া যায় না। অনেক বিশ্রামের পর ওই ব্যক্তিকে পাওয়া যায় না।
হঠাৎ করে দেখে তার পুরাটা দেহ আল্লাহ রব্বুল আলামিনের যেই গজবের জাহান্নাম, জাহান্নামের মধ্যে পড়তে পড়তে কয়লায় পরিণত হয়ে গেছে, কয়লায় পরিণত হয়ে গেছে। ইডয় কইছেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আয় হায় রে, কোন সুবহানাল্লাহ কহলে কোন নাউজুবিল্লাহ ইডয় ধরেন না। হ্যাঁ, সর্বনাশ, তো আমার ইমামতি সম্পূর্ণ বৃথা। কি ওয়াজ শুনেন তাইলে? বুঝ যাবেন না কি করতে হইব? কোন আল্লাহ আকবার, কোন নাউজুবিল্লাহ, কোন সুবহানাল্লাহ, বুঝ যাবেন নাকি? দেখেন না, আমি মাঝে মাঝে আগাই দেই। যদি কেউ না পারেন চুপ থাকবেন, না পারলে কি থাকবেন? চুপ থাকবেন। একটা কথা মনে হয়েছে কমু, জোরে বলেন কমুনি। যদি না পারেন তো কি থাকবেন? চুপ থাকবেন। জামাই শ্বশুর বাড়িতে গেছে বেড়াইতে, নতুন জামাই কি বেশি কথা কয় না কম কথা কয়? সেই জামাই একটু কতই কয় না। পরের দিন 2 দিন 3 দিন পার হয়ে গেছে, কোনো কথা নাই। ওর মেয়ের জামাই কথা বলে না, শ্বশুরের মনটা বালা না খারাপ? জোরে বলেন। যদি মায়ের জামাই আমার না জিঙ্গায় যে আব্বা কেমন আছেন, কি নেন দেন, তো এই জিনিসটা খারাপ না? 1 সপ্তাহ পরে বিয়ার লগে কালীবাড়ি বাজারে দেওয়া হয়েছে। কই বিয়া, আপনার ফোলা এত ভদ্র না মগা? ওই আমি তো একটা জ্বালার মধ্যে আছি, আমার লগে তো কথা কয় না, ফারার কোনো মানুষ লগে কথা কয় না। বাপে তো পুরা খেপা, কিরে তোর লেখাপড়া করাইছি, তুই তো মানিজ্যত আমার কেরাসিন তেল দিয়ে জ্বালাই দিবি, তুই বলে শ্বশুর বাড়ি গিয়ে কথা কস না? তো নতুন নতুন তো এরকম নিতে হয়, শ্বশুর বাড়ি থেকে গেছে, যাওয়ার পরে প্রথমে শ্বশুরের পাইছে দরজার সামনে, কয় আব্বা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কামটা বালা করছে না খারাপ করছে? বালা করছে না? শ্বশুরের কলিজা ঠান্ডা হয়ে গেছে। গত কিস্তায় আমার লগে কতই কয় না, আজকে আওয়া মাত্রে আমার কি দিছে, সালাম দিয়ে দিছে। কি কয় মনির ভাই, আপনার তো আবার বিআইটি আছে, তো সালাম কালাম দিছে মতন। কাব্বা আপনি কই যান? আমি একটু হাঁটতে যাবো পুকুর পাড়ে। পুকুর পাড়ে হাঁটতে গেছে। কাব্বা, আপনি কি বিয়া করছেন? শ্বশুরে মনে মনে কে দেখছো তাই কামটা করছে কি, এতক্ষণে কি কয় আবার, বুঝেন নাই? কয় আপনি কি বিয়া করছেন? কয় হয় আমি তো বিয়া করছি। কয় কই বিয়া করছেন? কয় তোমার আম্মারে। কই আপনি তো ঘরই দেয়া যায় কামড়া সারছেন নাকি? শ্বশুরে মনে মনে কি কয়, শালার হ্যাঁ কথা না কোয়ারছে, কথা কোয়ার তো না কয় কি আছে, অনেক ভালো আছিল। উঠতে ভরে কাব্বা, আবার এই যে কেনা জানি কি কয়, কাব্বা ফুকুরের মাটি দিয়ে গেছে কই, ফুকুরের মাটি দিয়ে গেছে কই, 2 জনে খাইছি। কারা কারা? অর্ধেক খাইছে আমি, আর অর্ধেক খাইছে তোর বাপে। 2 জনে তুরি মালি কেমনে খাইছেন? কারে তোর বাপে খাইছে তোর জন্ম দিয়া, আর আমি খাইছি তোর থামাইয়া বিয়ে দিয়ে। বুঝলেন নাই? এই জন্য কথা কোয়ার চাইতে না কোয়া কে ছিল? যান না ওর ওয়াজ করলাম, আপনারা সুবহানাল্লাহ, এটা হইল আর কইবেন নি? ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কলিজার মধ্যে, কুদরতি অন্তরের মধ্যে কেমন জানি ধাক্কা মেরে যায়। ইয়া হান্নান ইয়া মান্নান, এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দিয়া বলে, ও বান্দা, তুমি তো জাহান্নামের মধ্যে পড়তে পড়তে কয়লা হয়ে গেছ, তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান বানাই দিব। ওই বান্দা ডাক দিয়া বলে, আয় আল্লাহ, আমার যে ইমানের পাওয়ার, এই ইমানের পাওয়ার দিয়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি আমার কাছে চাও, এই মুহূর্তে আমি আল্লাহ তাআলা তোমাকে
জান্নাতের মেহমান বানাই দিব। বলে আল্লাহ আমার জান্নাতের দরকার নাই, তবে আমার মনে একটু আশা, আমাকে একটু জাহান্নামের গহীন থেকে একটু পারে তুইলা দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ একটু চা আমার কাছে, তুই চাইতে দিরি তোকে আমি জান্নাতের মেহমান বানাই দিমু। ওই বান্দা ডাক দিয়া বলে আল্লাহ আমার যে ঈমান, যেই স্বল্প পরিমাণ ঈমান নিয়ে আমি আইছি, এই ঈমান নিয়ে জান্নাতে যাওয়ার সৌভাগ্য আমি না। সুতরাং যদি আপনার দয়া হয়, মায়া হয়, আমাকে একটু জাহান্নামের কিনারা আইনা দেন। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, যেই ব্যক্তি জাহান্নামের সর্বনিম্ন শাস্তির অধিকারী, ওই ব্যক্তিকে যদি দুনিয়ার কোনো অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়, ওই ব্যক্তি আরামের সাথে ঘুমাই যাইবে। কথা বুঝছেন আমার? জাহান্নামের সবচাইতে নিম্নমানের শাস্তিযোগ্য ব্যক্তিকে যদি দুনিয়ার কোন উল্লেখযোগ্য আগুনের কুণ্ডের মধ্যে শোয়াই দেয়, ওই ব্যক্তি আরামের সাথে ঘুমাই যাইব। বুঝেন না মনে আমার কথা? জাহান্নামের পাওয়ার বুঝাইছে। জাহান্নামের আগুন তা আপনার কলিজা থেকে পড়া শুরু হয়। ওই ব্যক্তি বলে আয় আল্লাহ আমার জান্নাতে যাওয়ার সৌভাগ্য ঈমান আমার নাই, আপনার যদি দয়া হয়, মায়া হয়, আমার একটু জাহান্নামের পারে উঠাই দেন। মহাসমুদ্রের মাঝখান থেকে একটু পারে এলে ভাল লাগে না খারাপ লাগে? জোরে বলেন, আর কথা কয়েন, ভাল লাগে না খারাপ লাগে? এবার একটু পারে এসে দেখে একটু কেমন জানে ভালো ভালো লাগে। এবার ওই ব্যক্তি মনে মনে ভাবে, হাদিসের বুখারীর riwayতের মধ্যে আছে যে আমি যদি একেবারে জান্নাতে যাইতে চাই, বাঙালি তো সারা বছর খাওয়ান একদিনে খাইতে চায়, ঠিক নেই? যে আমি যদি পুরাপুরি চাই, যদি আল্লাহ আমার না দেয়, এই জন্য আবার ডাক দিয়া বলা আল্লাহ আপনি আমার একটু ছাড়িয়ে নিয়ে দেন। আল্লাহ তাআলা বলে বান্দা তুমি আমার কাছে চাও, আমি তোমাকে এরকম জান্নাতের মেহমান বানাই দেই। তাই আল্লাহ যেই পরিমাণ ঈমানের পাওয়ার, জান্নাতে যাওয়ার অধিকার আমার নাই, সুতরাং যদি আপনার মায়া হয় আমার একটু জাহান্নামের মুখের মধ্যে নিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বুখারীর riwayতের মধ্যে আছে, এখানে একটা হাসির ওয়াজ আছে। আল্লাহ তাআলা চাইতেছে বান্দাকে এক লাফে নিতে। বান্দা বলে না না, আমার আল্লাহ যদি নারাজ হয়ে যায় আমি একেবারে যাব না, কৌশলে কৌশলে আমনে সামনে আগাবো। জাহান্নামের গেটের মধ্যে বসিয়া আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে আয় আল্লাহ, ওই যে আমার নাক বরাবর একটা কি জানি দেখা যায়, অনেক সুন্দর মনে হয়, আয় আল্লাহ এই জিনিসটা কি? আল্লাহ তাআলা বলে এটা হলো জান্নাতের গেট, তুমি কি জান্নাতে যাইবা? ওই আয় আল্লাহ ঈমানের পাওয়ার তেমন নাই, আমি জান্নাতের মধ্যে কিভাবে যাব? যদি আপনার দয়া হয়, যদি আপনার মায়া হয়, আমি একটু জান্নাতের গেটের কাছে যাবো, সেখান থেকে দেখে আবার আয়েশা পর হুজুরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওই পড়তে পড়তে কয়লা হয়ে গেছে, জীবনে একবার কালিমা পড়ছে, কোনো নেক আমল করে নাই, কোনো নামাজ পড়ে নাই, জিকির করে নাই, তেলাওয়াত করে নাই, রমজান মাসে রোজা রাখে নাই, দুনিয়ার মধ্যে এমন কোনো খারাপ কাজ নাই ওই ব্যক্তি করে নাই। ওই ব্যক্তিটা জান্নাতের গেটের মধ্যে গেছে, যে জীবনে জান্নাত দেখে নাই, ওই ব্যক্তিকে যদি জান্নাতের গেটের মধ্যে দাঁড় করা হয়, এই মনে হয় সোজা হয়ে খাড়া থাকবো? খাড়া থাকবো? হ্যাঁ, চিড়িয়াখানার মধ্যে গেলেই তো আমরা উইকে উইকে দেখি যে কোন পাশে কি দেওয়া যায় নাকি। জান্নাতের গেটের সামনে গেছে আর উইকে উইকে কি জানি দেখে, আমার আল্লাহর দয়া আছে না নাই? মায়া আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে বান্দা তুমি কি দেখাও কিয়া কিয়া? বলে আয় আল্লাহ অনেক সুন্দর লাগে,
অনেক সুন্দর লাগে। আয় আল্লাহ, আমার একটা আরজি, আপনি কি আমার এই সুন্দরটা একটু হাইটা হাইটা দেখার সুযোগ করে দিবেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তো চাইছিলাম এক চান্সে তোর জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মেহমান বানাই দিমু, তুমি জান্নাতে না ঢুইকে উইকে উইকে দেখো। বলে তুমি কি জান্নাতের মধ্যে যাইবা? বলে হায় আল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি এক দৌড়ে বীরতে ঢুকমু, আর এক দৌড় দিয়া ভিতর থেকে বাইরে হমু। আল্লাহ রব্বুল আলামিন তাকে হুকুম করলেন, যাও যাও। ওই বান্দা এক দৌড় দিয়া জান্নাতের ভিতরে প্রবেশ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मी कुनद शम्सु कमर, या इलाही मी कुनद शजरु हजर। अल्लाह अल्लाह मी कुनत अर्दु व समा, अल्लाह अल्लाह मी कुनद जवा हवा। আল্লাহ তাআলার দয়া মায়া জান্নাতের মধ্যে প্রবেশ করছে। এখন জান্নাতের মধ্যে ঘুরে কিছুক্ষণ পরে আমার আল্লাহ ডাক দিয়া কয়, কিরে বান্দা, জান্নাত থেকে বের হবি না? এবার বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ, দুনিয়ার মধ্যে মানুষ ওয়াদা খেলাফ করে, এক মানুষ আরেক মানুষের সাথে ওয়াদা দিয়া ওয়াদা রক্ষা করে না, এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা দিয়া কথা রক্ষা করে না। আয় আল্লাহ, আমি এখন জান্নাত থেকে বের হবো না, কি ব্যাপার? আয় আল্লাহ, তুমি তো পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেছো, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আয় আল্লাহ, তুমি তো আয়াতের মধ্যে বলেছো, যাকে তুমি একবার জান্নাতের মধ্যে প্রবেশ করাইবা, কিয়ামত পর্যন্ত চিরতরে তাকে জান্নাতের মধ্যে থাকার ব্যবস্থা করে দিবা। দেখছেন নি কেমন বুদ্ধি? বুদ্ধি কইরা আল্লাহ তাআলার জান্নাতে কিয়ামত পর্যন্ত সেরকম ভাবে চিরঞ্জীব হয়ে জান্নাতের মেহমান হয়ে থাকবে। মুহতারাম হাজিরিন, আজকে একটু আমাদের মসজিদটা সাজাইছে, সত্য করে রাখবেন, ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? জোরে বলেন। অনেকে অনেক কিছু বলবো, হুজুর জীবনে দি লাগাই নাই, বাইরের মাইকটা বন্ধ করে দেন, বাইরের মাইকটা একটু বন্ধ করে দাও। জীবনে দি লাগাই নাই, আজকে লাগাইলেন কেন? মুহতারাম হাজিরিন, মানুষ আজকে এমনি দিন থেকে দূরে সরে যেতেছে। জোরে বলেন। এখন কি আগের তো নামাজি কম না বেশি? হ্যাঁ, আশিকাল্লা বুড়াও মসজিদ আয় না। হ্যাঁ, ওনার শরীরের মধ্যে 16 বছরের যুবকের যে স্পৃহা আর বেশি স্পৃহা, বিয়া করাই দিলে আর একটা বিয়া করবো, কিন্তু মাগায় মসজিদে কি আইতেছে না? আমি মিশা কথা বলছিলাম এটা? মানুষ মসজিদমুখী না, নামাজমুখী না। মানুষ নামাজমুখী না, মসজিদমুখী না। আপনি একটা ময়লা কাপড় পিন্দা এক সপ্তাহ রাস্তা দিয়ে হাইটেন, এক সপ্তাহ একটা কাপড় পিন্দা আপনি হাঁটবেন, জুমার দিন হোক অন্য কোনো দিন হোক, একটা নতুন পাঞ্জাবি পরবেন, আপনার থেকে ভাল লাগবো না খারাপ লাগবো? শরীরটা পাতলা পাতলা লাগবে। কি লাগবো? ভাইয়েরা আমার, ইন্নাল্লাহ তাআলা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ তাআলা সুন্দর, আর আমার আল্লাহ সুন্দরকে পছন্দ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি সুন্দর। এখন আল্লাহ তাআলা সুন্দরকে কি করেন? জোরে বলেন। ইন্নাল্লাহ
তাআলা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ তাআলা সুন্দর, আর আমার আল্লাহ সুন্দরকেই বেশি মহব্বত করেন, সুন্দরকে বেশি ভালোবাসেন। গাফফার ভাই কইব আমি হইলাম কালা, তাইলে কি আমার আল্লাহ ভালোবাসে না? অন্যত্র হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকি আমালিকুম ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ তাআলা আমার সুন্দর চেহারার দিকে তাকায় না, আমার সুন্দর দেহের দিকে তাকায় না, আমার সুন্দর পোশাকের দিকে তাকায় না। আল্লাহ তাআলা আমার বংশ পরম্পরার দিকে তাকায় না, আল্লাহ তাআলা আমার অর্থের দিকে তাকায় না, আল্লাহ তাআলা আমার ব্যবসার দিকে তাকায় না, আল্লাহ তাআলা আমার লাঠির দিকে তাকায় না, আল্লাহ তাআলা আমার দেহের দিকে তাকায় না, আমার শক্তির দিকে তাকায় না, আমার ক্ষমতার দিকে তাকায় না, আমার দাপতের দিকে তাকায় না। পয়গম্বরকে বলা হয় তাহলে আল্লাহ তাআলা কোন দিকে তাকান? ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আমার আল্লাহ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মানুষের অন্তরের দিকে তাকান। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য যার অন্তর ঠিক তার দুনিয়া ঠিক, আর যার দুনিয়া ঠিক তার আখিরাত পরিষ্কার। মুহতারাম হাজিরিন, আজকের এই দিনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের অসংখ্য অগণিত হাদিস দ্বারা প্রমাণিত, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। শাবানের 15 তারিখ 14 তারিখ দিবাগত রাত্রে তোমরা রাত্র জাগরণ করবা, পরের দিন রোজা রাখবা। এই রাত্রে আল্লাহ তাআলা আপনার আমার রিজিকের ফয়সালা করে, সম্মানের ফয়সালা করে, ইজ্জতের ফয়সালা করে, খেত খামারের ফয়সালা করে, আপনার আগামী 1 বছরের রিজিকের ফয়সালা করে। মুহতারাম হাজিরিন, এই রিজিকের ব্যাপারে আজ বাদ এশা থেকে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই রাত্রে পরিপূর্ণ নেক আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। যারা সম্ভব হলে সন্ধ্যার পরে একটু গায়ে গোসল করা, এটা হলো মুস্তাহাব আমল। অনেকে বলবো দেখছাত হুজুরে কয় কি আমরা ওয়াক্ত মতো নামাজই পড়ি না, আমরা বলে সব বরাতের দিন গোসল করতাম। আপনি ওয়াক্ত মতো নামাজ পড়েন না, এটা আপনার ব্যক্তিগত বিষয়। সারা বছর নামাজ পড়েন না, আপনার ব্যক্তিগত বিষয়। আপনি যদি এই রাত্রে কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ আমার কাছে স্পষ্ট, এই রাত্রে যদি আপনি একটু শীতের রাত্রে হইলেও যদি একটু গোসল কইরা ভালো কাপড় পরিধান কইরা আপনি 2 রাকাত নামাজ পড়েন, আর আল্লাহ যদি কয় সারা বছর তুই নামাজ পড়স নাই, মানুষের হক মারছস, মানুষকে মারধর করছস, মানুষের হক নষ্ট করছস, অন্যের সাথে লাগালাগি করছস, ঘুষ খাইছস, সুদ খাইছস, আর তুই আজকে আইসা বেলাজার মতো নির্লজ্জ বেহাইয়া বেশরবার মতো আমি আল্লাহ তাআলার দরবারে তুই তোর কপালটা ঠেকাই দিলি, যা আমি আল্লাহ তাআলা তোরে মাফ করে দিলাম। না আমার মনে হয় লস হয়ে যাবো নাকি? কেউ লস হইব? হ্যাঁ, এই জন্য আমি তো সবাই হাদিসের মধ্যে আসছে, এই দিনে যদি কারো মন পরিষ্কার থাকে সারা বছর তাদের মন পরিষ্কার থাকবে। কারো যদি দিলের হালত ভালো থাকে সারা বছর দিলের হালত ভালো থাকবে। এই দিনে যদি দান সদকা করে আল্লাহ তাআলা তাকে ভবিষ্যৎ প্রজন্মে বেশি বেশি দান সদকা করার তৌফিক দিবে। কেউ যদি কাউকে খাওয়ায় আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে ভরপুর কামিয়াবি দান করবে। কেউ যদি আজকে এক ভাই অপর ভাইকে সম্মান করে, যেই ব্যক্তি সম্মান করবে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তার ইজ্জত সম্মানের মধ্যে রহমত বরকত দ্বারা পরিপূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। আজকে কাজে লাগবে বেশি বেশি নাকি? হ্যাঁ,
আজকে তো কাজ্জা লাগবে অনেক দূরের কথা, কারোর সাথে মন রাগারাগি করা চলবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল